নমস্কার সকলকে। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি ভালো আছি। প্রতিদিন অতিরিক্ত তেল, ঝাল, মশলা দিয়ে রান্না খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তেল, ঝাল, মশলা আমাদের অকেশনালিই ভালো লাগে। প্রতিদিনের রান্না কিন্তু আমরা সবাই চাই যাতে খুবই সাধারণ হয়। তাই আজকে আমি নতুন আলু এবং সিজনের প্রথম সজনে ডাঁটা দিয়ে একটি রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আপনাদের সকলের ভালো লাগবে। প্রথমেই আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি অল্প সর্ষের তেল। এর মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা। যেহেতু এই রান্নায় কোনো পেঁয়াজ অথবা রসুন ব্যবহার করছি না, তাই অল্প সামান্য হিং ব্যবহার করছি। এর মধ্যে একটি ছোট টুকরো আদা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। মশলা হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দেবো। আলু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনের ডাঁটা। এই ডাঁটাগুলো কিন্তু একদম কচি। আলু আর সজনে ডাঁটাগুলো আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ এবং এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। চারটি কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, এটি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে আমি আলু এবং ডাঁটাকে সিদ্ধ হতে দেব। মাঝে মধ্যে অবশ্যই খুলে দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই আমি কিছু আলুকে একটি হাতার সাহায্যে আমি ভেঙে দেব। এতে রেসিপির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। সবার লাস্টে আমি অ্যাড করব আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটি 1 চামচের মতো। আমার রেসিপি কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। এটি আপনারা রুটি অথবা মুড়ির সাথে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। হালকা তেল মশলায় এই রেসিপি কিন্তু হেলদি অথচ টেস্টি লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।